How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 2.3.3। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। রিড দ্য পোয়েম। বিফোর দ্যাট রিড দ্য নোট অন দ্য পোয়েট। বাংলাটা হলো কবিতাটি পড়ো, পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো। জন কিটস 1795 to 1821 was a celebrated English romantic poet known for his poetry and tragic life. জন কিটস 1795 থেকে 1821 একজন বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি ছিলেন যিনি তার কাব্য এবং বিয়োগান্ত জীবনের জন্য পরিচিত। His poems are renowned for their sensual imagery and exploration of beauty and mortality. তার কবিতাগুলো ইন্দ্রিয়কে প্রভাবিত করে এমন চিত্রকল্পের ব্যবহার এবং সৌন্দর্য অন্বেষণ ও মৃত্যু বিষয়ক উপাদানের জন্য বিখ্যাত। ডিউ টু tuberculosis, this celebrated poet died at the age of 25. যক্ষা রোগের কারণে এই নন্দিত কবি 25 বছর বয়সে মারা যান। His untimely death robbed literature of a gifted poet whose work continues to captivate readers worldwide. তার অকাল মৃত্যু আমাদেরকে তার সাহিত্য ভাণ্ডার থেকে বঞ্চিত করল। তার কর্ম বিশ্বব্যাপী পাঠকদের বিমোহিত করে চলছে। এটা ছিল কবি সম্পর্কে একটা নোট। এবার আমরা কবিতাটা পড়ব। কবিতাটার শিরোনাম অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। ফড়িং এবং ঝিঝি পোকা সম্পর্কে কবিতাটা। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডাইড। পৃথিবীর কবিতার কোনো মৃত্যু নেই। When all the birds are faint with the hot sun, যখন সূর্যের প্রখর তাপে সমস্ত পাখিরা নিস্তেজ হয়ে পড়ে। and hide in cooling trees, a voice will run, এবং আশ্রয় নেয় গাছের শীতল ছায়ায়। একটি আওয়াজ ভেসে ওঠে from haze to haze about the new mown mead, সদ্য কাটা সবুজ ছোট ঝোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, ইট টেক্স দ্য লিড। এটা হলো ঘাস ফড়িংয়ের ঘর, সেই এগিয়ে আসে। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান, গ্রীষ্মকালকে সুন্দর ও বিলাসবহুল করে তুলতে সে কখনো থেমে যায় না। উইথ হিজ ডিলাইটস ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, তার আমোদ প্রমোদ চলতে থাকে ফুর্তি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। হি রেস্টস অ্যাট এস বেনেথ সাম প্লিজেন্ট উইড, সে আরামে বিশ্রাম নেয় মনোরম কোনো আগাছার নিচে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতার কোনো অন্ত নেই। অন আ লোন উইন্টার ইভিনিং, when the frost, কোনো এক একাকী শীতের সন্ধ্যায় যখন তুষারপাত has wrapped a silence from the stove
দেয়ার শিলস নিয়ে আসে নিস্তব্ধতা। চুল্লি থেকে ভেসে ওঠে তীক্ষ্ণ আওয়াজ, দ্য ক্রিকেট সং ইন রম ইনক্রিজিং এভার। তাই হলো ঝিঝি পোকার গান, এই বেড়ে ওঠা উষ্ণতা। অ্যান্ড সেমস টু ওয়ান ইন ড্রাউজেন্স হাফ লস্ট। আর কোনো তন্দ্রাচ্ছন্ন অচেতন মানুষের কাছে মনে হয় গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। ওটা ঘাস ফড়িংয়ের গান ভেসে আসছে কোনো তৃণাবৃত পাহাড় থেকে। বাই জন কিটস। এই ছিল কবিতাটা। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকের লেসনটা এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।